নমস্কার বন্ধুরা। হ্যাক বা হ্যাকার এই শব্দটি শুনলে আমাদের মনে একটু হলেও ভয়ের অনুভূতি হয়। আজকে আপনাদেরকে বলবো হ্যাকারদের নতুন একটা ফাঁদ সম্পর্কে এবং এই ফাঁদ থেকে আপনি কি করে বাঁচবেন সেই সম্পর্কে। নমস্কার, আমি বাপ্পা। আপনারা দেখছেন সঞ্চয়ের জ্ঞান। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ধরুন আপনার ফোনে একটা এসএমএস আসলো যে আপনার অ্যাকাউন্টে 200, 300 বা 500 টাকা ক্রেডিট হয়েছে। তখন আপনার মনে হবে দেখি টাকাটা কে পাঠালো। তার মধ্যে আপনার কাছে একটা ফোন কল এলো। ফোনে আপনাকে বলা হচ্ছে, দাদা বা দিদি ভুল করে আপনার নম্বরে টাকাটা চলে গেছে, আপনি এই নম্বরে টাকাটা পাঠিয়ে দিন, আমি ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি, ওষুধ কিনবো। আপনি তাড়াতাড়ি কি করবেন, আপনার গুগল পে বা ফোন পে খুলে টাকাটি ওই নাম্বারে পাঠাবেন। তখন আপনার সব শেষ হয়ে গেল। তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, কারণ আপনি গুগল পে বা ফোন পে যে পিনটা ইউজ করেছেন সেটা হ্যাকারদের কাছে চলে গেছে এবং সে খেপে খেপে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে। তো কথা হলো, এই হ্যাকারদের থেকে বাঁচবেন কি করে? দেখুন, এর থেকে বাঁচার দুটি উপায় আছে। প্রথমত, আপনি ওনাকে ফোনে বলুন, দাদা বা দিদি আমি ফোন পে বা গুগল পে ইউজ করি না, আপনি আমার সঙ্গে দেখা করে ক্যাশ নিয়ে যান। আর দ্বিতীয়ত হলো, আপনি যেটা করতে পারেন, ফোন পে বা গুগল পে খুলে টাকাটা যেরকম পাঠান সেরকমই করবেন, কিন্তু আপনার যে পিন নম্বরটি বা যে পাসওয়ার্ডটি আছে 4 ডিজিট বা 6 ডিজিটের, সেটা প্রথমবার ইচ্ছাকৃত ভুল করে দেবেন, যাতে হ্যাকারদের কাছে ওই ডেটাটা নষ্ট হয়ে যায়। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। সাবধানে থাকুন, কারণ সামনের দিকে আরো নতুন নতুন টুলস নিয়ে আসছে হ্যাকাররা। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে লাইক করুন, আর তাড়াতাড়ি এই ভিডিওটাকে শেয়ার করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সঞ্চয় জ্ঞানের সঙ্গে জুড়ে থাকুন।